আমাদের জাতীয় খেলা কাবাডি আমরা পিছিয়ে আছি, এটা আমার ভিতরে অনেক পীড়া দেয়। মানে আমাদের এই কমিটিতে আমাদের কিন্তু প্রথম আলোচনায় হচ্ছে পদক ফিরিয়ে আনা, যেখানে যেখানে আমাদের পদক হারিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা এই যুবদের যে দুইটা টিম আমাদের মানে ছেলে এবং মেয়ে যারা গিয়েছে, দুইটাতেই আমরা ব্রোঞ্জ পেয়েছি। বাট এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল প্রথম থেকেই। প্রথমটা হচ্ছে কি, আসলে এই ৪৫টা দেশ এশিয়ার ভিতরে বিভিন্ন ডিসিপ্লিন খেলে, কাবাডিও খেলে। তো আমি প্রথম থেকে এন্ট্রিটা চেয়েছিলাম, যখন আমাকে বলা হয়েছে যে আমাদেরকে একটা টিম এন্ট্রি করার জন্য, মানে ছেলে টিমটা। তো আমরা বললাম যে না, আমাদের সম্ভাবনা মেয়েদেরও আছে। এই যে আপনার ফলো আপ রাখা, কারা কোন দেশ খেলছেন, তাদের কাবাডি টিম আছে, তাদের অবস্থান কি, এইটা একটা ক্যালকুলেশন আমাদের প্রথম থেকে ছিল। যদি আমি এই কাজটুকুই করি, আমার কাজটাই হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট বা এইসব বিষয় খুঁজে খুঁজে দেখা কার মেরিট ডিমেরিট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো আপনি দেখেন, আমরা আলহামদুলিল্লাহ দুইটা টিম বালক বালিকা মেডেল ব্রোঞ্জ হয়েছে। হ্যাঁ, আরও সম্ভাবনা ছিল আমাদের, বিভিন্ন কারণে হয়তো হয় নাই। আমাদের ছেলেটা সিলভারের সুযোগ ছিল, তো আমরা ওই একটা প্রস্তুতি ছিল যে সিলভারও হতে পারে। যাক, এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যুব বা ইয়ত এশিয়ান গেমসে প্রথমবারের মতো কাবাডি ইন্টিগ্রেট হওয়ার পরে প্রথম দুইটা পদক পেয়েছি। সেটা আমাদের আগামী রাস্তা অনেক ক্লিয়ার, বিকজ আমরা পুল অ্যাচিভ করেছি। যখনই আপনার এখন আবার নেক্সটে কোনো টুর্নামেন্ট হবে, আগে তো রেফারেন্স ছিল না, এটা একটা রেফারেন্স তৈরি হয়েছে ABCD। আমি এক জায়গায় 3, এক জায়গায় 4, তার মানে আমার অবস্থান পৃথিবীর মানে বর্তমান অবস্থান আমি তৃতীয়, মানে যেটা আমি বলছি আমরা পঞ্চম থেকে তৃতীয়, দ্বিতীয়তে যাওয়ার সুযোগ আছে। তো আমরা ওই ধাপগুলো চেষ্টা করছি। তো মানে আল্লাহ সহায় যে আমরা এই ইয়ত এশিয়ান গেমসের মাধ্যমে তৃতীয় জায়গাটাকে অবস্থান করতে পেরেছি, এবং এটা ধরে রাখতে হবে। এই যে ধরে রাখা, এটা কিন্তু একটা আপনার কন্টিনিউ লঙ্গার ভার্সন প্র্যাকটিস ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। আমি 20টা মেয়েদেরকে বেতনের আওতায় এনেছি, আপনি জানেন, মেয়েদের পর্যায়ক্রমে ছেলেদেরকেও আনবো। তো সেক্ষেত্রে আমাদের যে প্ল্যান আছে, ধরেন আপকামিং ইয়ত ওয়ার্ল্ড কাপ আছে, হোস্ট কে করবে এটা এখনও ডিক্লেয়ার হয় না, বাট আছে। তো আমরা ওইগুলো মাথায় রেখে টিমটাকে কন্টিনিউ করার জন্য আমরা কিছু প্লেয়ারের সম্ভাবনা দেখছি। তাদেরকে যদি আমরা মানে উচ্চতর প্রশিক্ষণের জন্য দেশের বাইরে, ইন্ডিয়াতে বা কোনো একাডেমিতে পাঠাইতে পারি, তাহলে হয়তো এটা মানে বাংলাদেশের কাবাডির অবস্থান আগেও বলেছি, এখনও বলছি, সম্ভাবনার জায়গা, সাপোর্ট দরকার, ফান্ডিং দরকার। তো ফান্ডিংয়ে কিন্তু পৃথিবীর সবাই কিন্তু খরচ করছে, আমরাই পিছিয়ে আছি। তো আমরাও চেষ্টা করছি। তো আমার মনে হয় এভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি, আর এইভাবে যদি আমাদের সব কিছু সাপোর্ট থাকে, তাহলে আমরা আশা করি আমাদের এই হারিয়ে যাওয়া গেম আমরা ফিরে পাবো। জাতীয় গেম কাবাডি ন্যাশনাল খেলা হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক অবদান রাখবে।